হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটি মুভির ট্রেলার রিঅ্যাকশন করব। আর ট্রেলারটি হচ্ছে 'অন্তরাত্মা' মুভির। প্রায় ৪ থেকে ৫ বছর আগের একটি মুভি এতদিন সেন্সর বোর্ডে আটকে ছিল। শাকিব খানের মুভি। তো এবা এই ২-৩ দিন আগে হয়তোবা সেন্সর বোর্ড থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে। আসলে কেন জানি এই সময়টাই মুক্তি দেওয়া হলো আসলে কেউ বুঝতে পারতেছে না। এটা আসলে শাকিব খানের বিরুদ্ধে ষড়যন্ত্র কিনা? যেহেতু শাকিব খান মুভিটি করেছে এবং এটার মুভির মূল মালিক হচ্ছে মুভির যে প্রযোজক তা সে, সে যদি চায় মুভি রিলিজ হবে, সে যদি না চায় মুভি রিলিজ হবে না। এখানে শাকিব খানের কোনো হাত নেই। শাকিব খান পারিশ্রমিক হিসাবে টাকা পেয়েছে এবং সে মুভিটি করে দিয়েছে। তার মানে মুভিটির সম্পূর্ণ মালিক এখন প্রযোজক। তো প্রযোজক সিদ্ধান্ত নিয়েছে এবার ঈদেই মুভিটি রিলিজ করা হবে। আবার এদিকে বরবাদ মুভিও রিলিজ করাও হবে। তো ৪ বছর আগের ছবি, তখন ছবির মান ছিল একরকম, এখন মুভির মানগুলো আরেক রকম। জানি না কি হয়। তো তারপরে ওই মুভির ট্রেলার রিলিজ করা হয়েছে। তো আমরা ট্রেলারটা দেখি। তো চলুন সবাই মিলে ট্রেলারটা এনজয় করা যাক। তরঙ্গ এন্টারটেইনমেন্ট। আমি প্রথম এক্সেপশনাল এক্সাম প্রথম যে গাড়িটা যাওয়ার দৃশ্যটা, এটা কিন্তু এই ৪ বছর ৫ বছর আগের মুভির ট্রেলার গুলাতে এরকম থাকে। প্রথমেই শুরু হয়েছে এটা দেয়া। জানি না সামনে কিরকম আছে। দুটোই। এই যে আমি প্রথম এক্সেপশনাল এক্সাম্পল দুটোই। মেগাস্টার শাকিব খান। আমি আন্ডারস্টিমেট করা যাবে না। শাকিব খানের যে লুক, এই মুভিতেও কিন্তু অসাধারণ। ৪-৫ বছর আগের মুভি, তখন ওই লুকটা ছিল কিরকম? অস্থির। আর চুলের যে মানে একটা স্টাইল, অসাধারণ। এই পাঞ্জাবি পরা লুকটা অস্থির। দর্শনা বণিক, যেখানে মেলে ভারতের নায়িকা। সেখানেই গড়ে ওঠে সাগর অতল। আপনি আমার দায়িত্ব নেবেন। বাড়ির জন্য সে উপযুক্ত। যেই পরিবারের মানুষ রাতের অন্ধকারে ঘরের ভিতর লাশ হয়ে পড়ে থাকে, আমি জেনে শুনে আমার মেয়েকে ওই আগুনে ফেলতে পারবো না। ওরা কি রাজি হবে? তোর নিশানা তো মিস হয় না, একেবারে পাকা শিকারি। আমি যখন আগাই তখন লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামি না। সামনে পাহাড় পড়লে ডিঙিয়ে যাই, আগুন পড়লে মারিয়ে যাই, সাগর পড়লে সার্থে। মুভিটার ফাইটিং এর যে দৃশ্যগুলো ট্রেলারে দেখানো হলো, এগুলো অনেক আগের ফাইটিং দৃশ্য। বর্তমান যে মুভিগুলো হচ্ছে ফাইটিং দৃশ্যগুলো কিন্তু অস্থির হচ্ছে। যে সিন গুলো দেওয়া হয়, যে মানে এডিট করা হয়, যেভাবে যে গ্রাফিক ডিজাইন গুলা সাজানো হয়, কিন্তু এটা তো অনেক আগের। কারণ স্টোরি ওয়াইজ যদি মুভিটা হয় তাহলে হয়তো বা ভালো চলবে। প্রথমকেই আমি বিয়ে করব। আমার অন্তরের আত্মায় তোমায় লুকিয়ে রাখতে চাই। সিংহ আর আসুর, সিংহাসন দুটোকেই রাখতে হবে নিয়ন্ত্রণ। তুমি এত জেলাস ফিল করছো কেন? বিষয়টা আমার একদম ভালো লাগে। একে তো সুন্দর, তার উপর নেত্রী বিয়ে করলে সত্য জন্মতে সময় লাগে না। যাকে ভুলে যাস না, সে আমার স্ত্রী। আমার দু কদম আগে হেঁটে আমাকে নিয়ে কেউ খেললে আমি তা বরদাস্ত করবো না। তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি আমার সারা জীবনের সমস্ত অর্জন তোর হাতে তুলে দিলাম। তোমায় ছাড়া আমি বাঁচবো না রূপকথা। তো আমরা দেখলাম অন্তরাত্মার মুভির ট্রেলারটি। আসলে
ট্রেলারের ভিতরে কিন্তু মুভির গল্প কিন্তু বলা হয়ে গেছে অলরেডি। আমরা কিন্তু বুঝতে পারছি যে শাকিব খান একজন পাওয়ারফুল বিজনেসম্যান থাকবে। তার গ্রামের একটা সাদাসিধে মেয়েকে তার পছন্দ হবে। তারপর সে মেয়েকে সে মেয়ের সাথে হয়তোবা রিলেশন হবে বা বিয়ে শাদী করবে। কিন্তু শাকিব খানের বন্ধু থাকবে যার সাথে তার ওয়াইফের একটা থাকবে, রিলেশন থাকবে, হয়তোবা থাকতে না থাকলেও হয়তোবা শাকিব খান সন্দেহ করবে এরকম কিছু। তারপর এই মানে এই কাহিনী ওয়াইজই মুভিটা আগাবে আমার মনে হচ্ছে। কারণ সবকিছু ওপেন করা আছে, মানে স্পয়লার দেওয়া আছে মুভি ট্রেলারের ভিতরে। তো দেখা যাক এই বরবাদের সাথে মুভিটি রিলিজ করা হবে। তো কতটুকু সাফল্য এনে দিতে পারে ৫ বছর ৪ বছর আগের মুভিটি, সেটাই দেখার বিষয়। আর শাকিব খানকে নিয়েও অনেকেই ষড়যন্ত্র করে যে আসলে শাকিব খানের যে কটা মুভি রিলিজ হয় প্রত্যেকটা মুভিতে মানে যেকোনো একটা ঝামেলা হবেই হবে, মানে হয় লাগবে। বরবাদ আনকাট সেন্সর নিয়ে কত ঝামেলা হয়ে গেল। আর এখন তারপর আবার অন্তরাত্মা মুভি রিলিজ দেওয়া হলো ৪ বছর পরে, এতদিন আটকায় ছিল সেন্সর বোর্ডে। এগুলো আসলে মানে কি বলবো, মানুষ এগুলো বুঝে কি জন্য কি করা হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, আমরা আশা করি যারা শাকিব খানের মুভি, শাকিব খানকে ভালোবাসেন তারা বরবাদ মুভিটি দেখবেন, পাশাপাশি অন্তরাত্মা মুভিটিও দেখবেন। আপনারা সবাই আমরা সবাই মিলে ২ টা মুভি দেখবো। ২ টা মুভি না, বাংলাদেশে যে কটা মুভি রিলিজ করা হবে সবগুলোই একে একে দেখবো। তো প্রথমে আমাদের প্রায়োরিটি দিবেন শাকিব খানের ২ টি মুভি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।